স্টুডেন্টস পুরো একদম পুরো 2010 থেকে 2025 পর্যন্ত পুরো সম্পাদ্য টেনে নিয়ে এসেছি, কিন্তু পুরো সম্পাদ্য 2010 থেকে 2026 পর্যন্ত। এই যে 2010 থেকে 2010 লিখলাম না কেন, এখানে 2010 লিখলাম না কেন, 2010-এ তোমার অন্তর্বৃত্ত পরিবৃত্ত আসেনি, আর এটা কোন নিয়ে আসছে, পরিবৃত্ত অন্তর্বৃত্ত, এটা নিয়ে কিন্তু বলছি। দেখো প্রথমে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি পরিবৃত্ততে এবার আসবে বললে ভুল হবে, আসবেই 2026-এ পরিবৃত্ত হচ্ছে 200% গ্যারান্টি আসবেই, মানে 200% কেন বলছি, মানে আসবে বলে ভুল হবে, আসবেই, জোর দিয়ে বলে মানে 200% বলছি, ঠিক আছে। কিন্তু কিন্তু মানে অন্তর্বৃত্ত পরিবৃত্তের মধ্যে একটা আসবেই, সেটা হচ্ছে পরিবৃত্ত আসবেই। কিন্তু কথাটা বলছি কেন, যে অন্তর্বৃত্ত আসতে পারে, কেন বলছি তার নমুনা এখানে দেখে নাও। 2017, 18, 19 এই 3টে সাল কি করেছে নমুনাটা দেখে নাও। 2017 সালে দেখো অন্তর্বৃত্ত এসছে, মধ্য সমানুপাতে এসছে, 2018 এসছে অন্তর্বৃত্ত, পরপর দুবার অন্তর্বৃত্ত এসছে, দেখেছো। তেমনি যদি স্পর্শক দেখো, 2018 স্পর্শক এসছে, 2019 স্পর্শক এসছে, মানে আমি বলতে চাইছি যে আগেরবার 2025-এ অন্তর্বৃত্ত এসছে, অন্তর্বৃত্ত মধ্য সমানুপাত থেকে এসছে, কমন এসছে, খুবই ভালো কথা, সবাই ঢ্যাং ঢ্যাং করে কমন পেয়েছে, আনন্দ করেছে, নাম্বার তুলেছে, কোনো ব্যাপার না। কিন্তু অ্যালার্ট থাকতে হবে যে অন্তর্বৃত্ত আবারও আসতে পারে। তাহলে অন্তর্বৃত্ত পরিবৃত্ত আমি আগে একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে, এই ভিডিওটা দেখে নিও, যে অন্তর্বৃত্ত পরিবৃত্ত কিছু না, একসাথেই ঘটে, একই জিনিস, প্রায় একটুখানি চেঞ্জেস রয়েছে, আমি ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে যে শুধু পরিবৃত্ত করবো কেন, অন্তর্বৃত্ত করিনি, মানে পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই করিনি। সুতরাং ওই ভিডিওটা অবশ্যই দেখো, অবশ্যই দেখো, এই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে, বুঝে গেল। তাহলে অন্তর্বৃত্ত পরিবৃত্ত নিয়ে কোনো টেনশন নেই, তবে পরিবৃত্ত আসবেই। তো পরিবৃত্ত যা হোক আসবে, অন্তর্বৃত্ত এখানে আমি কি করলাম, কি তুলে দিলাম, পরিবৃত্ত অন্তর্বৃত্ত সবই তুলে দিলাম এখানে। কেন, কিসের জন্য তুলেছি, কারণ আছে, দেখো একটা জিনিস আগে ভিডিওতে বলেছি তো আমি, সে পরিবৃত্ত মানে বৃত্তের ত্রিভুজের, মানে পরিবৃত্ত অন্তর্বৃত্ত, তারা কিন্তু একটা কথা আছে, ওয়ার্ড আছে, কিন্তু আগে ভিডিওতে বলেছিলাম যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, তারপর ত্রিভুজের বাইরে বৃত্ত হচ্ছে পরিবৃত্ত, ত্রিভুজের ভিতরে হচ্ছে অন্তর্বৃত্ত। কিভাবে টেকনিকে আগে টেকনিক দিয়ে মনে রাখতে বলেছিলাম, পরিবাহু মানে পরিবৃত্তে বেলা বাহুর সমাধিকরণ, যেগুলো দুটো বাহুর সমাধিকরণ, আর অন্তর্বৃত্তে বেলা যেগুলো দুটোর কোণের সমাধিকরণ, তাহলে পরিবাহু অন্ত করে এই টেকনিক ফলো করেছিলাম, ঠিক আছে, আগে ভিডিও দেখে নিয়ে যারা দেখোনি। আর এখানে অন্তর্বৃত্ত পরিবৃত্ত দুটোই নিশ্চয় করো, তার মানে কি, একটা ত্রিভুজ থেকে ত্রিভুজ তোমার আঁকতে হবে, তারপরে তোমার পরিবৃত্ত আঁকো, অন্তর্বৃত্ত আঁকো, ত্রিভুজ তোমার আঁকতে হবে, ত্রিভুজ থেকে ত্রিভুজের পরে আঁকার পরে পরিবৃত্ত আঁকো, অন্তর্বৃত্ত আঁকো, সেটা তোমার যেটা বলে দেবে সেটা করতে হবে। তার মানে অর্ধেক আঁকা কিন্তু হয়ে গেল ত্রিভুজ আঁকায়, আর অর্ধেক আঁকা রয়েছে কি, অন্তর্বৃত্ত পরিবৃত্ত, তার মানে ত্রিভুজ আঁকাটা দুটোর ক্ষেত্রে কমন, অন্তর্বৃত্তে কমন মানে আছে, আবার পরিবৃত্তের ক্ষেত্রে রয়েছে ত্রিভুজ আঁকাটা। তাহলে একটুখানি চেঞ্জেস জন্য কারণ আমি করবো না, আর আমি এখানটা কেন দিয়েছি, এখানে দেখো একটা কোশ্চেন যেটা মনে করো এটা অন্তর্বৃত্ত, এইটা শর্টকাটে দিয়েছি, 2011 কি আছে, 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের 3টে বাহু দিয়ে দিয়েছে, বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকো, তার অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটা না বলে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, তার পরিবৃত্ত অঙ্কন করো, দিতে পারে। প্র্যাকটিস জন্য সালের যেগুলো রয়েছে সব করে প্র্যাকটিস করবো, মনে করো এটা অন্তর্বৃত্ত, এটা যে মুছে পরিবৃত্ত দিয়ে দিল, মানে এটা কেটে পরিবৃত্ত দিয়ে দিল, দিতেই পারে। 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকো, এর পরিবৃত্ত অঙ্কন করো, বুঝতে পেরেছি কিনা, তার মানে ত্রিভুজ আঁকার যে কাঠামোগুলো সমস্ত একই থাকতে পারে, সেই জন্য সবকটা একবার করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে অন্তর্বৃত্ত 2011 6 সেমি, 8 সেমি, 10 সেমি বাহু বিশিষ্ট অন্তর্বৃত্ত অঙ্কন করো, আচ্ছা ত্রিভুজ অঙ্কন করো, তারপর অন্তর্বৃত্ত অঙ্কন করো, হলো। 2012 কি এসছে, 2011 এটা, 2012 কি এসছে, এবিসি একটি ত্রিভুজ আঁকো, যার এবি 8 সেমি, বিসি 6 সেমি এবং এবিসি 60 ডিগ্রি, ঠিক আছে, কোন তিনটে, এটা পরিবৃত্ত অঙ্কন, পরিমাণে পরিবৃত্ত। দেখো আমি রেড কালি দিয়ে দিয়েছি যেগুলো পরিবৃত্ত রয়েছে, 2012 আছে, 2014 আছে, ঠিক আছে, একা করে আসছি। আর 2013 কি এসছে, আর দেখো একটা জিনিস দেখো, পুরো লেখা যেটা ব্লু সেটা হচ্ছে তোমার অন্তর্বৃত্ত, হ্যাঁ, সেগুলো হচ্ছে অন্তর্বৃত্ত, সেই পুরো লেখা যেটা লাইন ব্লু, ঠিক আছে, সব হচ্ছে অন্তর্বৃত্ত। আচ্ছা, তারপর 2013 কি আছে, হয়ে গেল। 2014 কি আছে, সেম অ্যাজ 2012 মানে পরিবৃত্ত। 2012 যেটা আসছে পুরো 12টা, আর হচ্ছে কি 2014টা সেম একই আর কি,
পুরো ডিটো তুলে দিয়েছে। 2015 আসো, সমকোণী ত্রিভুজ আঁকো, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে অতিভুজ এত, ঠিক আছে, অপর বাহু হচ্ছে অতিভুজ আর অপর বাহু সামনে কিন্তু 6.5 সেমি, তার অন্তবৃত্ত অঙ্কন করো। তার এখানে মুছে কেটে পরিবৃত্ত দিতে পারে, ঠিক আছে। এটা একটু অন্য ধরনের, এটা খেয়াল করবে কিন্তু, এটা করবে কিন্তু, করে রাখবে, এটা পরিবৃত্ত দিয়ে করে রাখবে, অন্তবৃত্ত দিয়ে করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, একটি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করে এটা প্লেন একদম দিয়ে দিয়েছে 2016 হলো। আচ্ছা, 2017 কি 6 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তাহলে অন্তবৃত্ত বললে পরিবৃত্ত দিতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, 2018 কি দুটি দৈর্ঘ্য তত দিয়েছে, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, তার অন্তর্বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে। আচ্ছা, 2019 কি আছে দেখো, পরিবৃত্ত ত্রিভুজ এবিসি এর বিসি 7 সেমি, এবি 5 সেমি, এসি 6 সেমি, পরিবৃত্ত অঙ্কন করো, ঠিক আছে। তিনটে বাহু দিয়ে দিয়েছে, আলাদা আলাদা মান দিয়ে দিয়েছে, ঠিক আছে, তিনটে বাহুর মান, তার পরিবৃত্ত অঙ্কন করো। 2022 কি এসছে, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলে, সমকোণী ত্রিভুজ তার সমকোণ সংলগ্ন বাহু দুটো 4 সেমি 8 সেমি, পরিবৃত্ত অঙ্কন করো। 2023 কি এসছে, ওই একই জিনিস, সমকোণী ত্রিভুজ তার সমকোণ সংলগ্ন বাহু দুটি 5 সেমি 6 সেমি, তার অন্তর্বৃত্ত অঙ্কন করো, দেখেছো যেটা বললাম। 2024 কি আসছে, 2024 হচ্ছে পরিবৃত্ত এসছে কি এসছে, সমকোণী ত্রিভুজ তার সমকোণ সংলগ্ন বাহু দুটো একই, ডট ডট মানে একই সব লেখা, হ্যাঁ, 4 সেমি আর সমকোণ সংলগ্ন বাহু দুটো কত, 4 সেমি আর হচ্ছে 5 সেমি, তার পরিবৃত্ত অঙ্কন করো, ঠিক আছে। 2025 কি এসছে, 6 8 10 ত্রিভুজের তিনটে বাহু বলে দিয়েছে, তার অন্তর্বৃত্ত অঙ্কন করো, পুরো একদম ডিটো দেখো, 2011 পুরো ডিটো হচ্ছে 2025 আগে যে পরীক্ষা হলো, ঠিক আছে। সেই জন্য আমি বারবার প্রতিটা ভিডিওতে প্রায় বলছি, সালের প্রশ্নগুলোকে, ঠিক আছে, একটু গুরুত্ব দিও, ইয়ারের যে সমস্ত ইয়ার এসছে প্রশ্নগুলোকে একটু গুরুত্ব দিও, আর কিছু বলবো না, ঠিক আছে। আচ্ছা, তাই সব বলে দিলাম। এইবার যেটা যেটা বক্তব্য আসে, সেটা হচ্ছে গিয়ে পরিবৃত্ত কোনটা কোনটা আছে সেগুলো দেখো। পরিবৃত্ত 2012 আছে। আচ্ছা, 2012 দেখো পরিবৃত্ত, এটা স্ক্রিনশট তুলে নাও, এক জায়গায় থাকবে সব, হ্যাঁ। 2012 দেখো, এবিসি ত্রিভুজ আঁকতে বলে, তার এবি সমান সমান 8 সেমি। এই যে নাম দিয়ে যেগুলো আছে, 2012 নাম দিয়ে আছে। আচ্ছা, আর নাম দিয়ে কোথায় আছে, 2019 আছে। 2012 আছে, নাম দিয়ে আছে পরিবৃত্ত, নাম দিয়ে, ঠিক আছে, নাম দিয়ে মানে কি, এবিসি নাম, ত্রিভুজের নাম নাম দিয়ে আছে। আর নাম দিয়ে কোথায় কোথায় আছে, নাম দিয়ে কোথায় কোথায় আছে, এইটা আছে 2019 আছে নাম দিয়ে, আর নাম দিয়ে নেই, ঠিক আছে। দুটোই হচ্ছে পরিবৃত্ত, দুটোই কিন্তু পরিবৃত্ত বলা, আমি কেন গোল করলাম, দুটো কিন্তু পরিবৃত্ত। আর নাম দিয়ে দেখো আর কোথাও নেই, অন্তবৃত্ত কোথাও কিন্তু নাম দিয়ে নেই, কেন জানো, অন্তবৃত্ততে একটু একটা দুটো স্টেপ বেশি করতে হয়, তাহলে অন্তবৃত্তটা বড় হয়ে যায়, সেই জন্য অন্তবৃত্তে কোথাও নাম দিয়ে নেই, কিন্তু পরিবৃত্তে কিন্তু নাম দিয়ে, এবিসি ত্রিভুজ এর এবি এত বি এত, এই যে নাম দিয়ে যেগুলো, ঠিক আছে, হলো, নাম দিয়ে কিন্তু আসবে, কিন্তু ত্রিভুজের আসার চান্স সম্ভাবনা খুবই, ঠিক আছে, বোঝা গেল, হলো। এই নাম দিয়ে যদি করতে যায়, কি করে করবে, কিছুই না, একদম সোজা, তিনটে বাহু আছে এবি, তোমরা কি করে বলো তো, তোমরা তো এরকম করে নেবে, দেখো এই জায়গাটা করে দিচ্ছি, তিনটে প্রত্যেক 2012টা দেখাচ্ছি, তিনটে বাহু বললো কত, একটা এবিসি কত বললো, এবি হচ্ছে 8 সেমি, 8 সেমি 6 সেমি, আর এবিসি 60 ডিগ্রি। আচ্ছা, এটা ধরে মনে করো 8 সেমি দিলাম, এটা 8, এটা মনে করো 6 সেমি দিলাম, ঠিক আছে, এটা 8 এটা 6 সেমি সেমি লিখলাম না, গিজি গিজি হয়ে যাবে, যাও তোমরা লিখে নিও, ধরে নিলাম এটা, ঠিক আছে, কথার কথা। আচ্ছা, এবিসি কোন কত, নাম কি সাথে নাম দিয়ে দিবে, কিন্তু সাথে নাম দিয়ে দেবে, এবি এবি বলেছে 8 সেমি, আর বিসি হচ্ছে বিসি কত বলেছে 6 সেমি, দিয়ে দিলাম দুটো। আর এবিসি কোন এবিসি কত, কোন এবিসি বলে দিয়েছি কত, আচ্ছা, কোন এবিসি কত ডিগ্রি বলছে, এটা কোন আঁকবে, 60 ডিগ্রি করে কোন আঁকবে, হলো, বা 60 ডিগ্রি কাটা কম্পাসের সাহায্যে হয়ে যাবে একবারে 60 ডিগ্রি, এটা কত, কোন এবিসি, এ বি সি 60 ডিগ্রি। তা এইটা বলে দিয়েছে তোমাকে আঁকতে, দেখো অর্ধেকটা বলেই দিয়েছে, তা কি করবে তোমরা, বড় বাহু একটা যে কোনো একটা বাহু নেবে, আঁকার সময় কি করবে, আঁকার সময় যে কোনো একটা বাহু নেবে, নেওয়ার পরে বড় বাহুটা ভূমি কাটবে, কাটো, এবি সমান সমান, এবি সমান সমান মাপ করে আগে আঁকিয়েছিলাম, মনে আছে, আগে দেখে নিও, এবি সমান করে, এবি সমান করে, এই যে এবি সমান করে কেটে নিলাম, ঠিক আছে, কত 8 সেমি কেটে নিলাম, এটা 8 সেমি, নিচে লিখি 8 সেমি। এবার দেখো এই যে কেটে নিলাম, সাথে সাথে এবি নাম লিখে দেবে, এবি। এইবার দেখো কোনটা কোনটা কোন পয়েন্টে আছে, বি পয়েন্টে আছে, বি পয়েন্ট হচ্ছে তোমার 60 ডিগ্রি, কোন কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোনটা, বি পয়েন্টে, এই বি পয়েন্টে রাখতে হবে। তাহলে এবি যদি না হয়ে যায়, সি পয়েন্টে আপনা আপনি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ কোথাও হতে পারে, উপরে যে কোনো জায়গায়, তুমি উপরে জায়গায় লিখে নেবে,
লিখে নেবে, সিটা লিখে নেবে, একটা চিহ্নিত করার পরে বাকিটা লিখে নেবে, তার ত্রিভুজটা বুঝে গেলে এবার তোমার কোথায় করতে বুঝতে পারবে। এবিসি তার মানে এইখানে হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে, এই কোণের সমান করে এখানে চাপ আঁকো, তারপরে এখানে সমান করে কেটে নাও, কোণ হয়ে গেল 60 ডিগ্রি, হলো 60 ডিগ্রি কোণ হলো, এই কোণের সমান করে কোণ হয়ে গেল। এবার কি বলেছে, কোণ হয়ে গেল তো, এবার বিসি কত, তার মানে বিসি 6, এখান দিয়ে কাটতে হবে, এইখান দিয়ে এসি বলেনি, বিসি বলেছে, বি পয়েন্ট থেকে বিসিটা 6, বিসিটা 6 কেটে নিলাম, হয়ে গেল, যুক্ত করে দাও, হয়ে গেল, তাহলে বিসি 6 হয়ে গেল। তাহলে সিটা তখন কি করবে, রাবার দিয়ে মুছে আবার রাবার দিয়ে আঁকবে, তো আবার কাছে নিয়ে চলে আসবে, এই হচ্ছে টেকনিক, নাম দিয়ে দিলে, বোঝা গেল। যে কোনো একটা করার পরে তুমি নামটা পুরো একদম ত্রিভুজের নামটা পুরো বসিয়ে দেবে, দূরে বসিয়ে দেবে, থার্ড পয়েন্টটা দূরে বসিয়ে দেবে, তারপর আঁকাটা করে যাবে, মুছে কাছে নিয়ে চলে আসবে, কি সুন্দর। তাহলে এই যে 2012 সালে এসছে একটা নাম দিয়ে, আর কোনটা এসছে 2014তে এসছে, 2014 এসছে কিন্তু দুটো এসছে, আর 2019 এসছে কিন্তু নাম দিয়ে, আমি গোল করলাম, এই তো গোল করা হয়নি, 2012 2014 একই এসছে, বলে 12 আর 14 একই বলে আমি গোল করে, যা হোক ডিটু তুলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর 2003টে নাম দিয়ে এসছে কিন্তু পরিবৃত্তে, হলো। আচ্ছা, আর একটা যেটা দেয় সেটা হচ্ছে গিয়ে সমকোণী সমকোণ সমকোণ, দেখো পরিবৃত্তগুলো সব কিন্তু লাল কালি করা আছে, এটা পরিবৃত্ত, এটা পরিবৃত্ত, এটা পরিবৃত্ত, এটা পরিবৃত্ত, এটা, আচ্ছা এটা পরিবৃত্ত কি বলছে, এটা কিছুই নেই, একটি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো, যে কোনো একটা ত্রিভুজ হবে তার পরিবৃত্ত এঁকে দেবে, ঠিক আছে, বাইরে বৃত্ত। আচ্ছা 22-এ কি আসছে, তাহলে একটা হয়ে গেল, দুটো নাম দিয়ে একই রকম মোটামুটি বলছিলাম, এটা হয়ে গেল ত্রিভুজে। আচ্ছা এইটা 3টে বাহু বলে দিয়েছে, সেরকম করে নেবে, 3টে বাহু কত, এবিসি বিসি এবি, এবি 5 সেমি, আচ্ছা 3টে বাহু, ঝপাঝপ দেখো কিভাবে করবে, কোনটা 2019-এ 3টে বাহু কত, বিসি কত 7, বিসি হচ্ছে 7, এটা 7 সেমি, বিসি দে লাগা লেখ, এবি কত 5, এর থেকে ছোট করবো, এবি 5, এর নাম কি এবি, দেখো কিভাবে আঁকছি, বেঁকে তেড়ে যাচ্ছে 5, 5। আচ্ছা আর একটা কি এসি 6, তাহলে এর থেকে একটু বড় হবে, এটা 7টা একটু বড় করে দিই, এসি কত 6, এটা 5, এটা 5, এটা 6, এবি এ বিসি যে সি পয়েন্ট দিয়ে দিলাম, যেরকম দেখো বিসি 7 দিয়ে দিলাম, আচ্ছা স্কেল দিয়ে যখন লাগবে, এবি 5 দিয়ে দিলাম, এসি 6 দিয়ে দিলাম, এবার ত্রিভুজ যাবে, তাই না, সেই বড় বাহু নিয়ে নাও, একটা যে কোনো একটা বাহু নিয়ে নাও, তোমরা কোনটা নেবে, বড় বাহুটা নেবে, ভূমি করবে, করো ভূমি করতে বড় বাহু করতে হয়, বিসি মাপ করে বিসি, তাহলে নাম দিলে কি বিসি। এবার বলো অটোমেটিক এবি ত্রিভুজের নাম কি বলেছে, কত নম্বর বলেছে, এটা এটা হচ্ছে তোমার 2019-এরটা করা আছে, 2019-এরটা, ঠিক আছে। তাহলে ত্রিভুজের নাম কি বলেছে, এবিসি ত্রিভুজ বলেছে, তাহলে বিসি যদি এইটা হয়, উপরে যে কোনো এক জায়গায় এ পয়েন্ট দিয়ে দাও, আবার ত্রিভুজ আঁকা কাছে মুছে কাছে টেনে নিয়ে আসবো। এবার দেখো বিসি এটা তোমার কত 7 নেওয়া হয়ে গেছে, এবার বাকি দুটো কি বলছে, এবি কত, এবি 5, এবি যদি 5 বলে, তাহলে এবি এরকম মার্ক করে কোনটা দিকে কাটবে, এবি তার মানে এই বাহুটা এখান দিয়ে প্রথমটা বড় করে, প্রথম চাপটা বড় করে কাটবে, কারণ পরের চাপটা কোথায় গিয়ে মিলবে ঠিক নেই, তো হয়ে গেল, এবি কেটে নিলাম। আচ্ছা এসি কত, এসি 6, তার মানে এই বাহুটা, এই যে এই বাহুটা এদিকে, এই দেখো এসি 6, হলো, হয়ে গেল, জয়েন করে দাও, ঠিক কথা মতো নিলাম, 7 নিলাম, এটা এবি নিলাম হচ্ছে গিয়ে 5, এটা এসি 6 হয়ে গেল। এবার এই পয়েন্টটা মুছে কি করবে, সামনে নিয়ে চলে আসবে, হয়ে গেল এই পয়েন্টটা, এবার ত্রিভুজে করে তারপরে বৃত্ত, ঠিক আছে, 2019 হয়ে গেল। এবার হচ্ছে 2022 আর 24, দেখো একটা জিনিস বলছি, 22 আর 24 যেটা রয়েছে সমকোণী ত্রিভুজ, আর একটা জিনিস আছে সেটা এখানে দেখো 2008 এক্সট্রা মার্ক 2015, এটা আগে ভিডিও থেকে বলেছি কিন্তু, ঠিক আছে, আগে ভিডিও করে দিয়েছি কিন্তু, হ্যাঁ ভিডিও দেখে নিয়ে কিন্তু বারবার বলছি। তাহলে এই 2015টা সমকোণী ত্রিভুজ দিয়েছে অতিভুজ, এখানে কিন্তু অতিভুজ নাই, কিন্তু দুটো কিন্তু অতিভুজ না কিন্তু,
সমকোণ সংলগ্ন বাহু দুটো, তার মানে সমকোণী ত্রিভুজ মানে কোন ত্রিভুজ বলতো? এল এল। সমকোণী ত্রিভুজ যখনই বলবো না এল এল, ইংলিশ লেটারে এল। এল মানে মাথা রাখবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এল ইংলিশ লেটার কত? এল, কোন লেটারটা? এল, মানে সমকোণী ত্রিভুজ, তার মানে একটা কোণ 90 ডিগ্রি। আগের ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি, কিন্তু সুন্দর সুন্দর কথা বলেছি, ভিডিও দেখে নি, আমি আলোচনা করবো না এখানে। হলো, তাহলে কি বলেছে? 22 আর 24 কি সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণ সংলগ্ন বাহু দুটো 4 আর 8। 22 এর 4 আর 8, আর এটা কি সমকোণ সংলগ্ন বাহু দুটো 4 আর 5। 4 আর 8, 4 আর 5, ঠিক আছে? এই দুটো হচ্ছে মান চেঞ্জ। এটা কিভাবে করব? নিয়ে নাও 22 এরটা দেখো 4 আর 8 বলেছে, দুটো বাহু নিয়ে নিলাম, 4 আর একটা হচ্ছে 8, ঠিক আছে? 4 সেমি মনে করে, 8 সেমি 22টা করেছি, ঠিক আছে? 4 আর 8 সেমি। তো সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণী ত্রিভুজ কি করতে হবে? একটা বড় একটা বাহু নিয়ে নাও, এখানে বড় বাহুটা কি কাটবে? 8 সেমি কেটে নাও, 8 সেমি কেটে নিলাম, ঠিক আছে? এবার ঠিক 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি, তাও একটু আলোচনা করে দিচ্ছি। একটা ত্রিভুজ আঁকতে গেলে তোমাকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে 3টে অংশ দিতে হবে। আগের ভিডিও বলেছিলাম, কিন্তু একটা ত্রিভুজে কটা অংশ থাকে? একটা ত্রিভুজে 6টা অংশ থাকে, 3টে কোণ 3টে বাহু। শীর্ষবিন্দু কোনো অংশ নিতে ধরবে না সম্পদ দুপদে হ্যান্ডেল করার সময়, কারণ 6টা জিনিস ধরবে, ঠিক আছে? শীর্ষবিন্দু ঘরে কাজে লাগে না। বাহু বড় ছোট হলে ত্রিভুজ বড় ছোট হলে, ঠিক আছে? যাও, হলো। 3টে বাহু 3টে কোণ, 6টা পাশ থাকে, ঠিক আছে? 6টা পাশে 3টে কিন্তু ঘুরিয়ে ফিরে তোমাকে দেবেই, তা না হলে তুমি ত্রিভুজ আঁকতে পারবে না। এই কথা বলেছিলাম আগের ভিডিওতে বলেছি কিন্তু। আর চতুর্ভুজ আঁকতে গেলে 5টা একটা ত্রিভুজে 6টা পার্ট রয়েছে, 6টা পার্টস, তার ভিতরে 3টে কিন্তু তোমাকে ঘুরিয়ে ফিরে দেবে, তাহলে এগুলো ত্রিভুজ আঁকতে পারবে না, ঠিক আছে? দেখবে, লক্ষ্য করে দেবে। দেখো 2017 কি বলেছে? 6 সেমি বাহু একটি সমবাহু ত্রিভুজ, তার মানে এখানে 3টে বাহু কিন্তু বলে দিয়েছে 6 সেমি করে, তার 3টে পার্ট দেওয়া আছে। তুমি এটা মনে করে এই যে এটা করছি, এটা সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণ সংলগ্ন বাহু দুটো বলে দিয়েছে এত, আর একটা কোণ আছে না 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি কোণ আছে না, তার মানে কি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তোমার কিন্তু 3টে পার্টস দেবেই দেবে, নয়তো তুমি ত্রিভুজ আঁকতে পারবে না, ঠিক আছে? 3টে পার্টস দেবেই দেবে, ঠিক আছে? নয়তো তুমি ত্রিভুজ আঁকতে পারবে না, আর ত্রিভুজ না আঁকলে পরিবৃত অর্ধবৃত্ত হবে না, ঠিক আছে? গেল ওটা। আর হচ্ছে গিয়ে এইটা দেখো, যত এটা আর একটা সমবাহু ত্রিভুজ একটা দেখেছিলাম না, সমদ্বিবাহু ত্রিভুজ, যাও 3টে পার্টস দেবে তোমাকে। তাহলে এখানে তাই করা আছে যে একটা কোণ 90 ডিগ্রি করা আছে, আর একটা দুটো বাহু দিয়ে বলেছে 3টে পাশ দিয়ে দেয়, তাই তুমি ত্রিভুজটা আঁকতে পারছো। তাই এটা 8 কেটে নিলাম, 8 সেমি কাটার পরে এবার কি বলছে? এবার 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। যে কোনো এক পাশে 90 ডিগ্রি কোণ আঁকো। 90 ডিগ্রি কোণ একবার কাটার সাহায্যে কাটার মাসে হয়ে যাবে। প্রথমে একটা আঁক দেবা, তারপরে দেওয়া 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 দেওয়া, হয়ে গেল 90 ডিগ্রি কোণ, হলো। এবার এইখান থেকে তোমার 4 কাটতে হবে। অতিভুজ যদি এইটা 2015 এটা পার্থক্য দেখো, সমকোণী তার অতিভুজ 10, তার মানে যখন অতিভুজ 10 বলতো, এখান থেকে অতিভুজটা 10 সেমি করে কাটতে হতো কিন্তু, ঠিক আছে? এখানে এখানে কি বলছে? সমকোণ সংলগ্ন বা সমকোণী ত্রিভুজ আঁকো, সমকোণ সংলগ্ন বাহু দুটি 4 আর 8। সমকোণ সংলগ্ন বাহু কোনটা? একটা তো এইটা হয়ে গেল, আরেকটা কোনটা? 4টা, এই 4, এই 4 হয়ে গেল কাটা, জয়েন করে দাও, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ এটা কত? 4 8। তার সমকোণ সংলগ্ন বাহু দুটো কত? 4 আর 8। এই সমকোণ সংলগ্ন, এইটা তো সমকোণ, এইটা 90 ডিগ্রি, তো সংলগ্ন বাহু দুটো কোনটা হবে? এইটা হবে আর এইটা হবে, তাই না? এটা তো হবে না, এই বাহুটা হবে না সমকোণ সংলগ্ন, ঠিক আছে? তাই আমার কথা অনুযায়ী মিল আছে। 22 তাই আছে, 23 তাই আছে, শুধুমাত্র অন্তর্বৃত্ত পরিবৃত্ত হ্যান আছে। 24 তাই আছে, আর 24 এই 3টে পর্ব তাই আছে। তুমি যদি এটা যদি পরিবৃত্ত একটু প্র্যাকটিস করবে, এটা অন্তর্বৃত্ত কেটে পরিবৃত্ত প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরপর এরকম করে যাবে। যাই হোক, ভিডিওটা দিয়ে দিলাম, আর এটা স্ক্রিনশট অবশ্যই করে রাখবে। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওতে কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।